যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি। বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। কোনো কাজ করার আগে পর্যন্ত সবসময় তা অসম্ভবই মনে হয়। আমি ব্যর্থ হইনি, কেবল 10,000 উপায় খুঁজে বের করছি যা কাজ করে না। বন্ধু সেই যে তোমার সম্পর্কে সবকিছু জেনেও তোমাকে ভালোবাসবে। সত্যকে ভালোবাসো, কিন্তু ভুলকে ক্ষমা করো। কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো। সবার বন্ধু আসলে কারো বন্ধু নয়। একমাত্র ভালোবাসাই সব রোগ সারাতে পারে। স্ত্রী হচ্ছে তরুণের কর্ত্রী, মধ্যবয়সী পুরুষদের সঙ্গিনী আর বৃদ্ধের সেবিকা। একটি মিথ্যা বারবার বলা হলে তা সত্যে পরিণত হয়। মানুষ এবং পর্বতসম বাধার সম্মিলন ঘটলেই কর্ত্রীর জন্ম হয়। যারা খুব বেশি কথা বলে তারা খুব কম চিন্তা করে। ভালোবাসার সংস্পর্শে সবাই কবি হয়ে যায়। ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে। জনগণের সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য। অনেক সময় মানুষ তোমাকে শেষ করে দিতে চাইবে, নিশ্চিতভাবে এর কারণ হচ্ছে তারা তোমার শক্তি সম্পর্কে জানতে পেরেছে। এমন নয় যে তারা তোমার শক্তি সম্পর্কে জানে না, তারা আসলে তোমার শক্তি সম্পর্কে ভালোভাবেই জানে এবং সেটি ধ্বংস করে দিতে চায়। রক্ত একাই স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য যথেষ্ট। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। স্বাধীনতা কেউ কাউকে দেয় না, সেটা নিয়ে নিতে হয়। অন্ধকার অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে। ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায়। এমনভাবে জীবনযাপন করো যেন কাল তুমি মারা যাবে, আর এমনভাবে শেখো যেন তুমি অনন্তকাল বাঁচবে। সত্যি বলার অভ্যেস থাকলে তোমাকে কিছু মনে রাখতে হবে না। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। ভালোভাবে বোঝাতে না পারলে বুঝতে হবে যে বিষয়টি ভালোভাবে বোঝেননি আপনি। আপনি পকেটে হাত রেখে সাফল্যের মই বেয়ে উঠতে পারবেন না। জীবন মানে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা নয়, বৃষ্টির ভেতর নাচতে শেখা। যারা তোমায় কোনো মূল্য দেয় না তাদের চোখে নিজেকে বিচার করো না। তারা গুরুত্ব না দিলেও নিজের ভালো দিকগুলোর সম্পর্কে জানো। আমি জানি না বিশ্ব আমায় কিভাবে মূল্যায়ন করবে, কিন্তু আমার চোখে আমি কেবলই এক ছোট্ট বালক যে সমুদ্র উপকূলে মনের আনন্দে খেলে বেরিয়েছে আর কখনো কখনো একটু বেশি মসৃণ নুড়ি পাথর কিংবা সুন্দর ঝিনুক খুঁজে পেয়েছে। এদিকে সত্যের মহাসমুদ্র আমার সামনে অনাবিস্তৃতই থেকে গেল। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটি হয় গবেষণা। অজ্ঞ হওয়া যত না লজ্জার বিষয়, তার চেয়ে বেশি লজ্জার বিষয় হচ্ছে শিখতে না চাওয়া। জ্ঞানীরা কিছু বলার থাকলে কথা বলে, আর নির্বোধরা কিছু বলার জন্য বলে। একটি ভালো উপন্যাস আমাদের সামনে নায়ক সম্পর্কে সত্য তুলে ধরে, কিন্তু বাজে উপন্যাস লেখক সম্পর্কে সত্য তুলে ধরে। প্রথমে নিজের সাথে প্রেমে পড়তে ভুলবেন না। ক্রোধ, অশ্রু আর বিষণ্ণতা শুধুমাত্র তাদের জন্য যারা হাল ছেড়ে দিয়েছে। সর্বোত্তম প্রতিশোধ হচ্ছে বিশাল সাফল্য। আপনি না চাইলে কেউ আপনাকে হীনমন্যতায় ভোগাতে পারবে না। সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকের কাছ থেকে আশা করবেন না। একমাত্র সত্যিকার জ্ঞান হচ্ছে এটা জানা যে তুমি কিছুই জানো না। নিজেকে জানা হচ্ছে সকল জ্ঞানের শুরু। অন্ধকারকে গালিগালাজ করার বদলে বাতি জ্বালানোটা ভালো। বিয়ের আগে আপনার চোখ যতটা সম্ভব খোলা রাখুন, আর বিয়ের পর অর্ধেক বন্ধ রাখুন। অবশ্যই বিয়ে করো, যদি একজন ভালো জীবন সঙ্গী পাও তুমি সুখী হবে, আর যদি উল্টোটা হয় তুমি হবে একজন দার্শনিক। সব সময় শত্রুদের ক্ষমা করে দাও, আর কিছুই তাদের এর চেয়ে বেশি অস্বস্তিতে ফেলতে পারবে না। বৃদ্ধেরা সবকিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোকেরা সবকিছুতেই সন্দেহ করে, কম বয়সী লোকেরা সবই জানে। ঘৃণা তৈরি করলেই প্রচারণা বেশি সফল হয়। কোনো মানুষ সম্পর্কে জানতে সমপর্যায়ে লোকেদের সাথে সে কেমন ব্যবহার করে তা লক্ষ্য না করে বরং পিছিয়ে থাকা লোকেদের সাথে কেমন ব্যবহার করে তা লক্ষ্য করো। বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মতো। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিবাহের সাথে 3টি রিং জড়িত: এঙ্গেজমেন্ট রিং, ওয়েডিং রিং এবং সাফারিং বা ভোগান্তি।
এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কাজের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কাজ দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। নারীর মন পুরুষের চেয়ে পরিষ্কার, কারণ সেটি ঘন ঘন বদলায়। সফল মিথ্যাবাদী হওয়ার মতো যথেষ্ট স্মৃতিশক্তি কারোর নেই। সুন্দরী নারীর সান্নিধ্যে 1 ঘন্টা 1 সেকেন্ডের মতো মনে হবে। উত্তপ্ত কয়লার উপর 1 সেকেন্ড 1 ঘন্টার মতো মনে হবে। এটি অপেক্ষিকতা। আমি কখনো নিজের বিশ্বাসের জন্য প্রাণ দেব না, কারণ সেটি ভুল হতে পারে। বিশ্বের মূল সমস্যা হচ্ছে বোকা এবং গোঁড়া লোকেরা সবসময় নিশ্চিত থাকে, আর জ্ঞানী লোকেরা সবসময় সংশয়ে থাকে। উৎকর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি কোনো দুর্ঘটনা নয়। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে।